বছরের যে কোনো সময় পাহাড় যেন এক অমোঘ আকর্ষণে প্রকৃতিপ্রেমীদের টানে, ফলে কিছুদিনের ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়া ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। আজকের ছোট্ট এই ভিডিওতে দেখাবো দার্জিলিং জেলায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম সিটংয়ের অসাধারণ একটি ভিউ পয়েন্ট, যেটি অহলদারা ভিউ পয়েন্ট নামে পরিচিত। সেই ভিউ পয়েন্টটি এবং এর কাছে অবস্থিত নামথিং পোখরি। সাথে থাকবে অহলদারা ভিউ পয়েন্টের বেশ কিছু হোমস্টের ডিরেক্ট ফোন নম্বর। নামথিং পোখরি হলো একটি পাহাড়ি প্রাকৃতিক হ্রদ যা 4000 ফুট উচ্চতায় অবস্থিত। আর বর্ষাকালে কিন্তু এই হ্রদে দেখা যায় একটি বিলুপ্ত প্রায় সরীসৃপ প্রাণী, সেটি হলো হিমালয়ান স্যালামান্ডার। অহলদারা যাওয়ার পথে আপনাদের পড়বে নামথিং পোখরি। এটি কিন্তু একটি বিখ্যাত জায়গা। পোখরি কথা অর্থ হচ্ছে পুকুর, আর এখানকার নামথিং পোখরি এটি কিন্তু একটি পবিত্র পুকুর। এখানে জল নেই এখন, নভেম্বর ডিসেম্বর এই সময়টা জল থাকে না, বর্ষার সময় কিন্তু এখানে জল থাকে। আর এখানে আরেকটি জিনিস যেটি পাওয়া যায় সেটি হচ্ছে স্যালামান্ডারের জন্য কিন্তু এই পোখরিটা বিখ্যাত। আপনারা অহলদারা যাওয়ার পথে আপনারা এই জায়গাটা থেকে নেমে দেখে যেতে পারেন এই পোখরিটি। চারিদিকে পাইন গাছ, মাঝখানে ছোট্ট এই লেকটি। নামথিং পোখরির এন্ট্রান্স এটি। এখানে হনুমানজির একটি মূর্তি রয়েছে। এখানে লোকাল কিছু মানুষজন বোধহয় ভিডিও শ্যুট করছেন, একটা নাচের কিছু একটা ভিডিও শ্যুট হচ্ছে। এই পোখরি কিন্তু বর্ষার সময় জলে ভরা থাকে আর কি। এখানে হনুমানজির একটি মূর্তি রয়েছে, আর এটা কিন্তু পাইন গাছে ঘেরা একটি লেক। অহলদারা যদি আপনারা আসেন আর যদি সাইট সিন করেন তাহলে এই নামথিং পোখরি কিন্তু সাইট সিনের মধ্যে একটি জায়গা। এই নামথিং পোখরি থেকে গাড়িতে 10-15 মিনিটের দূরত্বেই রয়েছে কিন্তু অসাধারণ একটি ভিউ পয়েন্ট, যা অহলদারা ভিউ পয়েন্ট নামে পরিচিত। এই ভিউ পয়েন্টে সাধারণত ট্যুরিস্টরা সাইট সিন হিসেবেই ঘুরতে যান, তবে এখানে কিন্তু রয়েছে বেশ কিছু হোমস্টে। আপনারা এই যে ভিডিওটি দেখছেন এটি কিন্তু আমি করছি এই ভিউ পয়েন্টের একদম টপে থাকা একটি হোমস্টে থেকে। এই হোমস্টে সহ আরও বেশ কিছু হোমস্টের ডিরেক্ট ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও থাকবে। তাছাড়া এই হোমস্টে এবং আরও কিছু হোমস্টে নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, আই লিঙ্কে দিয়ে দিলাম। তাছাড়া ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই ভিডিওটি থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই অহলদারার ভিউ পয়েন্টের যে হোমস্টে রয়েছে এখানকার একটি সুবিধা হলো আপনারা ওয়েদার যদি ক্লিয়ার থাকে অসাধারণ কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। তাছাড়া 360 ডিগ্রি কিন্তু আপনারা হিল ভিউ পাবেন। সাথে রয়েছে চায়ের বাগান। এখানকার আরেকটি অ্যাট্রাকশান হলো এই ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখা। আমি ছোট্ট একটি ভিডিও করেছিলাম এখানকার সূর্যাস্তের, যা আপনাদের সামনে তুলে ধরছি। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ना। এবার বলে দিই সিটংয়ের এই অহলদারায় কিভাবে আপনারা আসবেন। আপনারা যদি রিজার্ভ কারে আসতে চান
তাহলে এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে কার পেয়ে যাবেন ভাড়া নেয় 3 থেকে 3,500 টাকার মতো। তবে অহল দ্বারা আপনারা কিন্তু বেশ কিছুটা শেয়ারেও চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে চলে আসতে হবে এনজিপি থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়। সেই পানি ট্যাঙ্কি মোড় থেকে কিন্তু আপনারা কালিম্পংগামী যে কোনো শেয়ার কারে উঠে নামতে হবে বিরিক মোড়। এরপর বিরিক মোড় থেকে আপনাদের কার রিজার্ভ করে যেতে হবে অহলদারা। কালিম্পং থেকে বিরিক মোড় পর্যন্ত শেয়ার কারে ভাড়া নেয় 200 থেকে 250 টাকার মতো। বিরিক মোড় থেকে অহলদারা যাওয়ার একটি রিজার্ভ কারের নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর যদি এনজিপি থেকে অহলদারা পৌঁছানোর ডিটেলস ভিডিও চান সেক্ষেত্রেও আমাদের চ্যানেলে রয়েছে, আই বাটনে সেই ভিডিওটি দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সও থাকবে কিভাবে আপনারা এনজিপি থেকে অহলদারা পৌঁছে যেতে পারেন। তাছাড়া যে হোমস্টেগুলির ফোন নম্বর আমি প্রোভাইড করছি তার মধ্যে 2টি হোমস্টের সম্পূর্ণ তথ্যসহ ভিডিও আমাদের চ্যানেলেও রয়েছে বা ডেসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই অহলদারা থেকে আপনারা সাইট সিন হিসেবে দেখে নিতে পারেন লাটপাঞ্চার, যোগীঘাট ব্রিজ আর সিটংয়ের কমলালেবুর বাগান। তাছাড়া দার্জিলিং শহরও কিন্তু এখান থেকে বেশ কাছে, 50 কিলোমিটারের মতো। তাছাড়া রয়েছে নামথিং পোখরি, যেটি আগেই দেখিয়েছি, এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু খুব কাছেই। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে নিয়ে আসছি বিভিন্ন জায়গার সম্পূর্ণ তথ্যসহ ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।